গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি একটা কথা বলার জন্য আর কি ভিডিওটা করলাম। তো আজকে আমি একটা দরকারে একটা মানে আইসিএসসি বোর্ডের স্কুলে গিয়েছিলাম। তো মানে আইএসসিও দেওয়া যায় 12 পর্যন্ত স্কুলটা। তো আমি সেখানে গিয়ে যখন আমার দরকারের কথা জানালাম স্কুলের অফিসে, তো অফিস থেকে বলা হলো যে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে। তো আমি বাইরে একটা চেয়ারে বসেছিলাম। তো মানে ওই স্কুলে না নিচু ক্লাসগুলো যেমন এলকেজি ইউকেজি নার্সারি এই ক্লাসগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর বাদ বাকি উঁচু ক্লাসগুলো 1 2 3 4 এগুলো সব মানে কোনোটা ফার্স্ট ফ্লোরে কোনোটা সেকেন্ড ফ্লোরে। আমি অফিস রুমের বাইরে বসে যখন ওয়েট করছিলাম তো অফিস রুমের উল্টো দিকেই হচ্ছে এলকেজির ক্লাস। তো একটা বাচ্চা মেয়ে এলকেজি ক্লাসে ঘুমিয়ে পড়েছিল। এলকেজিতে পড়ে মানে বুঝতেই পারছেন তার এজ 4 বছর কি 5 বছর। তো সে ক্লাসে ঘুমিয়ে পড়েছিল বলে টিচার মানে তার সাথে যেভাবে কথা বলেন আমি ঠিক সেইভাবেই আপনাদের কথাগুলো বলছি। তো মেয়েটার অপরাধ, সে একটা বাচ্চা মেয়ে, সে ক্লাসে ঘুমিয়ে পড়েছে, তার জন্য তাকে টিচার ঠিক এই ভাষায় বললেন যে অসভ্য মেয়ে, বেয়াদব মেয়ে, রোজ আমার ক্লাসে ঘুমাচ্ছিস, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? রোজ আমার ক্লাসে এসে ঘুমাবি? এটা কি ইয়ার্কি মারার জায়গা পেয়েছিস? এটা কি তোর ঘুমানোর জায়গা? আর যদি কোনো দিন দেখি তুই আমার ক্লাসে ঘুমিয়েছিস, দেখ তোর কি করি। তো এই তো ক্লাসরুমের বাইরে একজন আর কি আয়ামাসি দাঁড়িয়েছিলেন, যেমন বাচ্চাদের ক্লাসে থাকে আর কি। তো ওই টিচার আয়ামাসিকে বললেন যে তুমি একে নিয়ে যাও, নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে দাও, মানে এরকমভাবে রুডলি। সেই সাথে আর একটা কথাও বললেন যে যখন এর চোখে মুখে জল দেবে তখন এর মাথাটা কলে জোরে ঠুকে দেবে, যাতে আমার ক্লাসে আর ঘুমাবার সাহস না পায়। তো আমি যখন স্কুলে গিয়েছি তখন সকাল 8টা 15। তো 8টা 15 মানে এখন ফেব্রুয়ারি মাস, তো ঠান্ডাই আছে। জল এমন মানে জল গরম থাকে না 8টা 15-র সময়, ওইটা মানে কলের জল। তো সেই অবস্থায় ওই ঠান্ডা জল বাচ্চাটার চোখে মুখে দিয়ে দিল এবং কোনো টাওয়েল দিয়ে মুছিয়ে দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। তো টাওয়েল দিয়ে তো অ্যাটলিস্ট মুছিয়ে দিতে পারতো। বাচ্চাটা যদি ঠান্ডা লেগে যায় তো তার দায়টা কে নেবে? প্রথমত ওটা হচ্ছে আমার খুব খারাপ লেগেছে ওটা। আর দ্বিতীয় কথা, যে টিচারদের আমরা বলি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার কারিগর, যে টিচারের নিজেরই কোনো শিক্ষা নেই, সে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার কারিগর মানে কী করে হবে? বা সে ভবিষ্যৎ প্রজন্মকে কী শিক্ষা দেবে যে নিজেই অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে, যার মধ্যে এই মানে কোনো বোধবুদ্ধি নেই। একটা টিচার, তার মধ্যে এইটুকু বোধবুদ্ধি থাকা উচিত। আমি মানে একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয়, একটা স্টুডেন্টের সাথে কিভাবে বিহেভ করতে হয়, তার এইটুকু বোধবুদ্ধি থাকাটা উচিত। তো আজকাল সরকার থেকে নিয়ম করে দিয়েছে যে সব স্কুলের ট্রেনিংপ্রাপ্ত টিচার নিতে হবে। তো যে টিচার ওরকমভাবে একটা বাচ্চার সাথে কথা বলতে পারেন যেরকম রুডলি, আমার তো মনে হয় না যে সে কোনো ট্রেনিংপ্রাপ্ত টিচার বলে। বা যদি ট্রেনিংপ্রাপ্ত টিচারও ওই তিনি বইটাই মুখস্থ করেছেন, আসল শিক্ষাটা তিনি গ্রহণ করেননি। তো আমাদের সময়ও টিচাররা মানে বকতো মারতো। এখন যেটা বকা মারাটা বারণ হয়ে গেছে, কিন্তু আমাদের সময় টিচাররা বকতো মারতো, কিন্তু সেই বকা মারার মধ্যেও কিন্তু একটা স্নেহ ভালোবাসা সব কিছুই ছিল। আজও আমাদের মানে আমরা তো আজ এই বয়সে চলে এসেছি যে আমার মানে সকলেই প্রায় আমাদের ব্যাচের, আমার ছেলে এখন ক্লাস 1-এ পড়ছে। তো এই বয়সে মানে ধরুন 35 36 এই বয়সে অনেকেই চলে এসেছি। আর স্কুল লাইফ কেটে গিয়েছে সে অনেক বছর আগে, সেই 18 বছর বয়সে স্কুল লাইফ শেষ হয়ে গেছে। এখনও কিন্তু আমরা স্কুলের টিচারদের কথা মনে করি। স্কুলের টিচারদের সাথে দেখা হলে খুব আনন্দ হয়, আমরা তাদের পা ছুঁয়ে প্রণাম করি। তারা বলে না প্রণাম করতে, কিন্তু আমাদের শ্রদ্ধা থেকে প্রণাম করি। তারাও এখনও আমাদের মানে মাথায় আশীর্বাদের হাত রাখেন, স্নেহের পরশ দেন। তো সেটা আমাদের খুব ভালো লাগে। তো ইনারা হচ্ছেন টিচার। আমাদের সময় টিচারদের মানে আমাদের সময় এরকম নিয়মও ছিল না যে ট্রেনিংপ্রাপ্ত টিচার, আর অধিকাংশ টিচারের হয়তো ট্রেনিংও ছিল না। কিন্তু স্টুডেন্টের সাথে কী করে ব্যবহার করতে অ্যাটলিস্ট ওনাদের মধ্যে জ্ঞান ছিল, কারণ ওনারা সেইভাবে আমাদের সাথে ব্যবহারও করতেন। কোনো দিন এরকমভাবে কথা বলেননি রুডলি। হ্যাঁ বলছি, যত প্রয়োজনে বকেছেন মেরেছেন, কিন্তু সেটাতেও স্নেহ ভালোবাসা সব থাকতো সেই বকাঝকার মধ্যেও। তো আমরা যার জন্য সেটা মনে রাখিনি, কিন্তু এভাবে রুডলি কথা বলা। তো একটা টিচারের কী উচিত, যদি কোনো স্টুডেন্ট ক্লাসে ঘুমিয়ে পড়ে মানে যখন দেখছে রেগুলার হচ্ছে, তখন উচিত তার পেরেন্টসের সাথে কথা বলা, তার মানে সেটা কারণ জানতে চাওয়া যে কেন স্টুডেন্টটা রোজ ঘুমিয়ে পড়ছে, বা স্টুডেন্টের সাথে তাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে স্টুডেন্টটাকে মানে জিজ্ঞাসা করা যে তার কী প্রবলেম হচ্ছে, তার কি রাতে ঘুম হচ্ছে না, ঘুম না হলে কেন ঘুম হচ্ছে না, যার জন্য সে
ঘুমিয়ে পড়ছে। তো প্রকৃত শিক্ষকের কাজ তো ওইটাই, এবং ট্রেনিংয়ে এই জিনিসগুলোই শেখানো হয় যে কীভাবে ব্যবহার করতে হয়। তো এই আমার এটা খুব খারাপ লাগলো। আমার মনে হলো স্কুলের ফাউন্ডার, প্রিন্সিপাল কেউ কি ব্যাপারটা নোটিস করছেন না। ও আর একটা ঘটনা ঘটলো ওই স্কুলেই আর কি। তো মানে ওটা তো যেটা বললাম যে ক্লাসে স্টুডেন্টটা ঘুমিয়ে পড়েছিলেন, টিচার ওরকমভাবে বিহেভ করলেন। তো গ্রাউন্ড ফ্লোরেরই আর একটা ক্লাস, নিচু ক্লাসই হবে, নার্সারি, এলকেজি বা ইউকেজির মধ্যে কোনো ক্লাস হবে। তো একটা স্টুডেন্ট আজকে পড়া পারেনি। এটা আর একটা টিচারের কথা বলছে, একটা স্টুডেন্ট পড়া পারেনি। তো তাকে সেই মানে যে ওই ক্লাসে যে টিচারটা ছিলেন তিনি বলছেন ক্লাসের বাইরে বেরিয়ে যাও, কান ধরে দাঁড়াও। এগুলো কি মানে আজকালকার, আমি জানি না ইংলিশ মিডিয়ামগুলো আদৌ ট্রেনিংপ্রাপ্ত টিচার নিচ্ছে না। তো যে ট্রেনিংপ্রাপ্ত হবে, একটা বাচ্চা ছেলে পড়া পারেনি, তাকে বলবে যে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াও? এ তো এই যে এরকমভাবে বিহেভ করছে, বাচ্চাদের মধ্যে স্কুলের প্রতি, পড়াশোনার প্রতি ভীতি এসে যাবে। তারা তাহলে কি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে? তারা নিজেরা শিক্ষিত হয়ে চাকরি পেয়ে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, যে আমি তো আমার টাকা পেয়ে যাচ্ছি। এ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হলো কি হলো না আমার বইই গেল। আমার তো দেখছি এখন, মানে আমার তো মনে হচ্ছে এখন তাদের মেন্টালিটি এরকমই, আমি আমার টাকাটা পাচ্ছি, আমার টাকাটা দরকার, আমি টাকাটা পাচ্ছি, আমি আর কিচ্ছু দেখব না। তো প্রকৃত শিক্ষকের অর্থ তো এটা নয়। তো আমার খুব খারাপ লাগলো আজকাল কোন মানে পর্যায়ে শিক্ষকদের, একদিকে যেমন শিক্ষকদের মার খেতে হচ্ছে, যারা যোগ্য শিক্ষক, পুলিশ তাদের মানে মারছে, সেটা কার আদেশে মারছে, কেন মারছে সেটা আমরা সকলেই জানি। তো যাই হোক, পুলিশেরও হাত পা বাঁধা, তো তারাও কারোর মানে তাদেরও কারোর আদেশ মেনে চলতে হয়। তো যাই হোক, একদিকে টিচাররা মার খাচ্ছে, অন্যদিকে এই টিচার মানে এরকম টিচার যারা নিজেরাই অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে, জানেই না স্টুডেন্টদের সাথে কীরকম বিহেভ করতে হয়। তো শিক্ষককে আমরা মানে কী বলবো, সমাজের সব থেকে উচ্চ পর্যায়ে রাখি, আমরা বলি মানুষ তৈরি করার কারিগর। তো শিক্ষকদের এরকম কি বলবো, এরকম ভাবমূর্তি, সত্যি আমার সমাজে শিক্ষকদের আজ যা অবস্থা, কিছু শিক্ষক যোগ্য হয়ে মার খাচ্ছে, আবার কিছু শিক্ষক এই যে এরকম, যে তারা নিজেরাই অশিক্ষিত, হয়তো বই পড়ে মানে বইয়ের পাতা মুখস্থ করে ওইটুকু বিদ্যা তাদের আছে, কিন্তু আসল শিক্ষা তাদের মধ্যে নেই। আমরা টিচার বলতে যা বুঝি সেটা হয়তো ছিল আমাদের সময় টিচারগুলো, যারা প্রত্যেকে এসএসসি কোয়ালিফাইড ছিল, তাদের নিয়োগও হয়েছিল স্বচ্ছভাবে। তো তারা ওই জন্য হয়তো ব্যবহারটাও জানতো, যে কীভাবে স্টুডেন্টের সাথে ব্যবহার করতে হয়। তাদের কোনো দিন মারও খেতে হয়নি, মানে পুলিশ মারছে রাস্তায় শুয়ে, মারও খেতে হয়নি। তো আজকাল শিক্ষকদের হায়রে সমাজ, আজকাল সমাজে যারা সব থেকে উঁচু স্থানে যাদের থাকার কথা, তাদের নিজেদেরই কী অবস্থা, এটা আমার ভেবে খুব খারাপ লাগলো, যে ওই জন্যই আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম।